হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুরুতর আহত মহিলা কর্মী মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তারপর তাকে স্থানান্তরিত করা হয়। আপনাদের জানাবো এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তিনি। বুদবুদ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুই দুষ্কৃতীর সন্ধানে এলাকায় ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। আর এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য। কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে হাসপাতালের কোয়ার্টারে ঢুকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় এমনটাই খবর। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মানকর যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে এই সন্ধ্যা হওয়ার আগে ডি গ্রুপ স্টাফ, সেটা দীপ্তিকোনা নাম, সে তার ঘরের ভেতরেই ছিলেন। হঠাৎ করে দরজার ভাঙার আওয়াজ শুনে তিনি যখন উঠে দাঁড়ান যে কেউ দুজন ঢুকেছে বাড়িতে, এবং সে যখন উঠে তাদেরকে বাধা দিতে চান, হাতের সামনে কাঁচি ছিল, কাঁচি দিয়ে তার গলায় সে কোপ বসান এবং সে চিৎকার করলে তারা তখন পালিয়ে যায় দৌড়ে। এবং তারপরে সেই চিৎকার শুনে তাদের যে হাসপাতালের নার্স এবং অন্যান্যরা ছুটে আসেন, যে নিরাপত্তা কর্মী আছে তারাও ছুটে আসেন এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেটা মনে করা হচ্ছে যে হাসপাতালের পেছন দিকেই কোনো কেউ দুষ্কৃতী পেছন দিক থেকে ঢুকেছিল, উপরে দোতলার দিক থেকে। এবং যেহেতু হাসপাতালের যে আবাসনগুলিতে তারা বাস করে সেগুলোতে কোনো নিরাপত্তা নেই এবং ঘর ভাঙা দরজা ঠিকঠাক নেই, সেই কারণে হয়তো তারা ভেঙে ঢুকে গেছে। এবং তারপরে এই দীপ্তিকোনাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়, কারণ গলায় লেগেছে, এখনো চোট পেয়েছে প্রচন্ড এবং সেলাই করতে হবে। সে গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে বর্ধমান রেফার করা হয়েছে। এখনো কিন্তু গুরুতর আহত অবস্থায় আছেন। এবং এই যে প্রশ্ন উঠছে যে হাসপাতালে নিরাপত্তা নিয়ে, এবং তারা একটা ভয়ের মধ্যে আছেন, যারা এই আবাসনের মধ্যে থাকেন, নার্স বা যারা থাকেন, তারা একটা আশঙ্কার মধ্যে আছেন যে যে কোনো সময় বিভিন্ন ধরনের বিপত্তি হতে পারে। একটা ধন্যবাদ। পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। দুই দুষ্কৃতীর সন্ধানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে এলাকায় পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।